চলো আজকে একটু সাকসেস নিয়ে চিন্তাভাবনা করি। অ্যান্ড অফকোর্স ডেফিনেশন তো তুমি চাচ্ছ না, রাইট? কারণ ডেফিনেশন চাইলে তুমি গুগলে যেতে পারো, এখন তো Copilot, ChatGPT আরও কত কিছু আছে, রাইট? জিজ্ঞেস করলেই তোমাকে অনেকগুলো মানুষের উক্তি ধরাই দেবে। তো সাকসেসের ডেফিনেশন খুঁজে পাওয়া আসলে খুব একটা ডিফিকাল্ট কাজ না, এবং এটা এই মনোলগের কাজও না, টু বি ভেরি অনেস্ট। আমরা জাস্ট চিন্তাগুলো এক্সপ্লোর করবো সাকসেস নিয়ে ভাবনা, অ্যান্ড ডিফাইন করা অত ডিফিকাল্টও না আসলে। সাকসেসের অনেকগুলো ডেফিনেশন এক্সিস্ট করে, কিংবা তুমি রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করো, সব রিলিজনের সাকসেসকে কোনো না কোনোভাবে ডিফাইন করা হয়েছে। মোরাললেস হেভেনের কনসেপ্ট দিয়ে ডিফাইন করা হয়েছে সাকসেসকে, কিংবা নির্বাণা কিংবা মোক্ষ লাভ করা, যেটাই তুমি বলো না কেন। যে তোমার যদি জানতে ইচ্ছা করে যে ভাইয়া আপনার কাছে সাকসেস কী, কোয়াইট রিলিজিয়াস অ্যাঙ্গেলে যেটা বলে আর কি, যে তোমার সৃষ্টিকর্তাকে যতটা সম্ভব তুমি খুশি করে যতজনে পারো সবাইকে নিয়ে হেভেনে যাওয়া, দ্যাটস দ্য ডেফিনেশন অফ সাকসেস। এখন আমরা অনেকে হয়তো বা জানি যে আচ্ছা ঠিক আছে, কিংবা বিশ্বাস করি, আমরা অনেকে হয়তো বা বিশ্বাস করি যে হেভেনে যাওয়া সাকসেস, বাট আমাদের কাজে কর্মে তো আসলে এটা কোনো প্রতিফলন দেখি না, রাইট? কারণ যখনই কোনো সাকসেসফুল কোটেশন নিয়ে আমরা কথা বলি, মোরলেস তুমি দেখবা যে কোনো বড়লোক, কোনো বিলিয়নিয়ারকে ছবিতে দিয়ে তার উক্তি প্রকাশ করা হচ্ছে। সো আমাদের সোসাইটিতে যদিও আমরা বলি যে না, হেভেনে যাওয়া, স্বর্গে যাওয়া, জান্নাতে যাওয়া হচ্ছে সাকসেস, স্টিল যখন সাকসেসের কথা আমরা বলি, আমরা রিলিজিয়ন থেকে অনেক দূরেই আসলে কথাবার্তা বলি। মোরলেস আমরা পয়সা কিংবা এন্টারপ্রেনিউরিয়াল জার্নিতে যারা অনেক বেশি সাকসেসফুল হয়েছে, এগেইন সাকসেস, তো তাদের কথা আমরা বলি। তো মনে মনে আমরা জান্নাতে যাওয়ার সাকসেস নিয়ে ভাবি, কিন্তু কাজে কর্মে আবার একটু ডিফারেন্ট জিনিসই আমরা সাকসেস হিসেবে ডিফাইন করি। এবং এটাই হচ্ছে ফার্স্ট জিনিস, যে হোয়াট ডু উই রিয়েলি মিন বাই সাকসেস। আচ্ছা, এটা ইহকালের সাকসেস হইতে পারে, এটা পরকালের সাকসেস হইতে পারে। পরকালের সাকসেস তো ভাই তুমি যেই ধর্মে বিশ্বাস করো, আমি যেরকম ইসলামে বিশ্বাস করি, আচ্ছা ঠিক আছে, আমার জন্য জানান। এখন তুমি যেভাবে বিশ্বাস করো, দুনিয়ার সাকসেস তাহলে কি? তাহলে এটা একটা ডেফিনেশন সেট করার জিনিস থাকে, রাইট? তো দুনিয়ায় যখন তুমি সাকসেস সেট করতে যাও, তখন একটা জিনিস চলে আসে, কে ডেফিনেশনটা সেট করতেছে এইটা। তো কেউ হয়তো বা ডেফিনেশন সেট করবে যে যেই মানুষটা সব থেকে বেশি অর্থবিত্ত লাভ করছে, কিংবা যেই মানুষটা সব থেকে বেশি ফেম অর্জন করেছে, কিংবা যেই মানুষটা সব থেকে বেশি মানুষকে ইম্প্যাক্ট করেছে। ইদানিং তো আবার ইম্প্যাক্ট ইজ কোয়াইট এ রোবাস্ট ওয়ার্ড, যে যত বেশি মানুষকে ইম্প্যাক্ট করা যায়। আবার কিছু মানুষ বলে যে না না না, আমরা যেই মানুষের সব থেকে বেশি কাইন্ড হয়েছে। তো সাকসেসকে তো অনেকভাবে ডিফাইন করা যায়, এবং এইখানেই আসলে আমাদের প্রবলেমটা শুরু হয় রিগার্ডিং সাকসেস। কিছু মানুষ সম্পদ দিয়ে কিংবা খ্যাতি দিয়ে তারা সাকসেসটাকে ডিফাইন করে। এখন অন্য আরেকজন ডিফাইন করছে যে ভাই তুমি যত কাইন্ড তো তুমি সাকসেসফুল। এখন দুইজনের মধ্যে জ্ঞানজাল লাগতেছে, না তোর সাকসেসের ডেফিনেশন ভুল, এ বলছে না তোরটা ভুল, তুই তো খালি আঙ্গুর ফল টক, তুই আমার সাফল্য দেখতে পারিস না, এই যে লেগে গেল জ্ঞানজাম। বাট সমস্যা মূলে কি, যে এই যে সাকসেসটা যে আমরা ডিফাইন করছি, কে ডিফাইন করতেছে, কীভাবে ডিফাইন করতেছি, এটা আসলে কি ডিফাইন করা সম্ভব নাকি না? ফর এক্সাম্পল লাইফকে কি ডিফাইন করা সম্ভব আসলে কোনো জিনিসে? তো এখন আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙে জায়গাটাতে আসি। সাকসেসকে মনে করো আমরা পাস কিংবা ফেল দিয়ে মনে করো যদি আমরা ডিফাইন করি, তাহলে অনেক জায়গায় বলা যায় যে পরীক্ষায় তুমি 40-এ বেশি পাইলে পাস, 40-এর নিচে পাইলে ফেল, 40-এ বেশি পাইলে সাকসেসফুল, কম পাইলে ফেইলিওর, রাইট? তো তুমি একটা সেট রেল করে দিলে, যে গার্ড রেল, যে কী হইলে সাকসেস, কী হইলে ফেইলিয়ার, তো এটা দিয়ে তুমি ডিফাইন করে দিলা। তার মানে হচ্ছে সাকসেস কিংবা ফেইলিয়ার দুনিয়াতে যেরকম রাস্তায় মাটি পাবা, রাস্তার পাশে মাটি পাবা, পানি পাবা, আকাশে মেঘ পাবা, সাকসেস আসলে এভাবে পাওয়া যায় না, এটা তৈরি করতে হয়, তোমাকে ডিফাইন করে নিতে হয় যে কন্ডিশন কী, এইটা হইলে ওইটা। তো আমরা যদি ইহজগতের কথা বলি, দুনিয়াবি কথা বলি, তাহলে সাকসেসটা হয়তো বা তুমি রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে ডিফাইন করতেছো, আর না হলে তুমি নিজে একটা কোনো না কোনোভাবে চিন্তা করে ডিফাইন করতেছো। দ্যাটস দ্য ফার্স্ট থিং। এখন মনে করো তুমি ডিফাইন করলা, মনে করো তুমি ডিফাইন করলা যে তুমি একটা ইনস্টিটিউশনে চান্স পাইলে দ্যাট ইজ সাকসেস। এখন ভাই এটা তোমার ওই লাইফের মনে করো 18 থেকে 20 বছরের সাফল্য তুমি বলতে পারো যে তুমি একটা ভালো ইনস্টিটিউশনে সাকসেস মানে চান্স পাইছো, এটাকে তুমি হয়তো বা ওই বয়সের জন্য সাকসেস বলতে পারো, যে ঠিক আছে আমার লাইফে এখন এইটাই গোল, আমি এইটার পিছেই যাচ্ছি, ওকে ঠিক আছে। বাট তুমি যদি এইভাবে চিন্তা করা শুরু করো যে এইখানে চান্স পাইলেই সাকসেস, না পাইলে ফেইলিয়ার, তাহলে তো তুমি তোমার ডেফিনেশনটা আসলে দুনিয়া সব কিছুর ক্ষেত্রে অ্যাপ্লাই করে ফেলতেছো। এটা একটা প্রবলেমেটিক বিষয় না? তোমার ডেফিনেশনে গলদ আছে।
তুমি সাকসেসকে ডিফাইন করছো, আচ্ছা 18 থেকে 20 বছরের মধ্যে যদি আমি আমার স্বপ্নের ভার্সিটিতে ভর্তি হই তাহলে আমি সাকসেসফুল, না হলে আমি ফেইলার। কিন্তু 20 বছর যখন তোমার পার হবে, 22 বছর যখন পার হবে, তখন তো তোমার সাকসেস ফেইলার এই ডেফিনেশনটার রেলেভেন্ট না, তখন তো তোমাকে নতুন সাকসেস কিংবা ফেইলারের ডেফিনেশন তৈরি করতে হবে, রাইট? তো কিন্তু মানুষ কী করে, ওই যে একটা বয়সে যখন সে ম্যাচিওর না কিংবা ভোট করার বয়সও হয় নাই, সেই বয়সে, যেই বয়সে তুমি বিয়ে করতে পারবে না, এত ইম্যাচিওর তুমি, ওই বয়সে মানুষ একটা সাকসেসের ডেফিনেশন সেট করে এবং ওইটা যদি তারা অ্যাচিভ করতে না পারে সারা জীবন তারা নিজেদেরকে ফেইলিয়ার বলে। অ্যান্ড দ্যাট ইজ জাস্ট স্যাড, দ্যাট ইজ কাইন্ড অফ স্যাড। আসলে আমার খারাপ লাগে জিনিসটা, যে তুমি নিজের একটা সাকসেসের ডেফিনেশন তৈরি করছো যখন তুমি সাকসেস কি এইটা নিয়ে তুমি যথেষ্ট চিন্তাই করো নাই। মোরাললেস আমি এটা বললে একটু বেশি বলে ফেলতে পারি, অ্যাপোলোজাইজ যদি আমি অফেন্ড করে ফেলি তোমাকে, বাট মোরাললেস যে জিনিস আমরা দেখি, সাকসেসের ডেফিনেশন হচ্ছে ইট গেটস পাসড অন। যেরকম সিনিয়র ভাইয়া বোনেরা যেরকম আমাদেরকে পুরাতন বই আমাদেরকে দেয়, সাকসেসের অনেকগুলো ডেফিনেশনও আমরা আমাদের আগের ব্যাচ থেকে, আগের সিনিয়র ভাই বোনদের কাছ থেকে পাই। এই ডেফিনেশনগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে, ইদানিং তো অনেক মডার্ন ডেফিনেশন বের হয়েছে যে এত লাখ টাকা পাইলে হচ্ছে সে সাকসেসফুল, এই ইনস্টিটিউশনে চান্স পাইলে সে সাকসেসফুল, বিসিএসে চান্স পাইলে সে সাকসেসফুল। ওকে, ভেরি গুড, এক একজনের সাকসেসের ডেফিনেশন এক এক রকম। আমি বলতেছি না তোমারটা ভুল, বাট একটু চিন্তা করি চলো। মনে করো তুমি বলতেছো যে ভাইয়া অর্থ সম্পত্তি যথেষ্ট থাকলে দ্যাট ইজ সাকসেস। অ্যাটলিস্ট মনে করেন যে ভাইয়া মনে করেন 3টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে থাকবো, একটা রেন্ট করবো, আরেকটা ফ্ল্যাট দিয়ে ফুর্তি করবো, কিংবা তুমি মনে করো ভালো মানুষ, তুমি দান করবা, ঠিক আছে? তো তুমি মনে করো একটা ডেফিনেশন সেট করলা যে 8 কোটি মানে হচ্ছে সাকসেস, কিংবা 10 কোটি মানে হচ্ছে সাকসেস। কিন্তু ইন রিয়ালিটি তুমি যদি একটু ভেবে দেখো, 8 কোটি কিংবা 10 কোটি এটার মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ তুমি অর্থনৈতিকভাবে তুমি মুক্ত। এটার কারণে তোমার লাইফে কোনো ডিসিশন নিতে হচ্ছে না, তুমি অর্থনৈতিক বিভিন্ন ঝঞ্ঝাট থেকে তুমি মুক্ত। বাট প্রবলেম হচ্ছে মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে সাকসেসের সাথে গুলিয়ে ফেলতেছে। এক হচ্ছে সাকসেস, আরেক জায়গায় হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। বাট কিছু মানুষ তাদের সাকসেসকে ডিফাইনই করছে এভাবে যে আমি যদি ফাইন্যান্সিয়ালি ফ্রি হই তাহলে আমি সাকসেসফুল। ওকে, ভেরি গুড, না এটাও কিন্তু এক ধরনের সাকসেস, রাইট? যে তুমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারছো, খুব কম্পিটেন্সি লাভ করছো, তুমি ভালো ব্যবসা করতে পারছো, এটার মাধ্যমে ভ্যালু এড করছো, অফকোর্স এটাও সাকসেস হইতে পারে, আমি তো নাকচ করে দিচ্ছি না, এটাও সাকসেস অফকোর্স হতে পারে। বাট প্রবলেম ইমিডিয়েটলির পরের মুহূর্তে তৈরি হয় যখন তুমি খেয়াল করো ও তোমার তো 10 কোটি হয়ে গেছে, না ইউ আর সাকসেসফুল, দেন হোয়াট? তারপর তোমার জন্য সাকসেস আর কি? তার মানে কি তুমি মনে করো 25 বছর বয়সে সাকসেসফুল হয়ে গেলা, তারপর বাকি জীবন তুমি কী করবো? হোয়াটস ইউর ডেফিনেশন ফর সাকসেস? হোয়াট ডু ইউ ডু? চিন্তা করে দেখো। এবং তুমি একটা মজারভাবে ভেবে দেখতে পারো, মনে করো তুমি ডিফাইন করছো ভাইয়া যে 10 কোটি টাকা মানে হচ্ছে সাকসেস, তাহলে ভাই কিছু মানুষ তো জন্মাই হচ্ছে বড়লোক পরিবারে, যাদের তাদের নামে থাকেই হচ্ছে 100 কোটি 1000 কোটি টাকা, তার মানে কি তারা বর্ন সাকসেস? তুমি যদি পয়সা দিয়েই সাকসেসকে ডিফাইন করো, কিছু মানুষ জন্মানোর সময় তারা সাকসেসফুল হয়ে জন্মাচ্ছে, ইজন্ট দ্যাট এ বিট প্রবলেমেটিক? হ্যাঁ, তুমি ডিফাইন করতে পারো ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল, বিজনেসের ক্ষেত্রে সাকসেসফুল। আমরা তখন যদি স্পেসিফিক হই তাহলে ঠিক আছে যে ভাই উনি বিজনেসের দিক থেকে সাকসেসফুল, 10টা কোম্পানি করছে সবগুলো প্রফিটেবল, হ্যাঁ করো, ঠিক আছে, প্রবলেমেটিক না। বাট যখন তুমি ডেফিনেশনটা পুরো লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করো যে ও ব্যবসায় সাকসেসফুল তার মানে পুরো লাইফে সাকসেসফুল, তখন ইট বিকামস প্রবলেমেটিক। তখন সবাই খালি নিজের অর্থ সম্পত্তি কিংবা অন্টারপ্রেনিউরিয়াল স্কিল দিয়ে তারা সাকসেসকে ডিফাইন করার চেষ্টা করে। হ্যাঁ, এটার মধ্যে প্রবলেম কি ভাইয়া? একটা মানুষ তো বিজনেসে সাকসেস হইতেই পারে, ফাইন্যান্সিয়ালি সাকসেস হইতে পারে, বাট এটা কেন আপনি সমস্ত সাকসেস বলতেছে না? কারণ হচ্ছে সব সাকসেস তো পয়সা দিয়ে মেজার করা যায় না, রাইট? কিছু মানুষের স্বপ্ন হচ্ছে তারা ভালো বাবা মা হবে, তুমি পয়সা দিয়ে মেজার করতে পারবা? বাংলাদেশে আজকে যেরকম আমি এই এপিসোডটা করতেছি, এই এপিসোডের আরেকটা অ্যাকচুয়ালি আইডিয়া ছিল, আমি আজকে যেটা করতাম মনোলগ রেকর্ড করতাম, সেটা হচ্ছিল বেস্ট টিচার্স। এখন বাংলাদেশে সাম অফ দ্য বেস্ট টিচার্স ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল না। ইয়েস, আই মিন ইট ওয়েন আই সে ইট, তারা ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল না। কেন? তুমি বলতে পারো না ভাই তারা তো হ্যাপি বিং দ্য ওয়ে দে আর। নো, দে হ্যাভ বিন রিপড অফ। তারা যেই প্রাপ্যটা সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে, দে হ্যাভ বিন ডিপ্রাইভড অফ দেয়ার ওন রাইটস। হ্যাঁ, তারা সাকসেসফুল, তুমি বলতে পারো তারা খুশি, আচ্ছা ঠিক আছে, তারা একই জামা পড়ছে, সহজ সরল জীবন, বাট তাদের তো জাস্টিস হয় না রে ভাই, এটা তোমাকে বুঝতে হবে। তারা হ্যাপি হইতে পারে এইসব শিক্ষক খুব ভালো করে, বাট এটা তো আমার খারাপ লাগে যে তাদের জন্য জাস্টিস হয়নি, জাস্ট বিকজ
তারা খুশি ডাজন্ট মিন যে জাস্টিস হ্যাজ বিন ইনশোর্ড। তারা হয়তো বা টাকার বিনিময়ে তারা কাজ করতেছে না, কিন্তু এর পরের অনেক মানুষ দেখবে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এত ভালো টিচারও হই, দ্য বেস্ট অফ দ্য বেস্টও যদি হই, আই উইল নেভার বি রেকগনাইজ, অ্যান্ড দিস ক্রিয়েটস এ হরেবল কালচার। তাই আমি ভেরি গ্রেটফুল যে আমাদের দেশে অসাধারণ কিছু শিক্ষক আছে, কিন্তু এটা আমার কাছে কখনো জাস্ট মনে হয় নাই যে তারা তাদের প্রাপ্যটা পায়নি। বাট দেন এগেন দ্যাটস এ ডিসকাশন ফর অ্যানাদার ডে, কারণ এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা টপিক। আমরা যেখানে ছিলাম সাকসেসের ডেফিনেশন ছিলাম। কোন ডেফিনেশনে ছিলাম? যে কিছু মানুষ চাই ভালো বাবা মা হতে, এটা তুমি টাকা দিয়ে ডিফাইন করতে পারবে না। কিছু মানুষ চাই ভালো টিচার হতে, টাকা দিয়ে ডিফাইন করতে পারবে না। কিছু মানুষ লিডার হইতে চায়, টাকা দিয়ে ডিফাইন করতে পারবে না আনফর্চুনেটলি। তো সাকসেসের কিংবা সফলতার আরও অনেকগুলো ডাইনামিক আছে যেটা তুমি পয়সা দিয়ে আনফর্চুনেটলি, আই সে দ্যাট, যে আনফর্চুনেটলি তুমি মেজার করতে পারবা না। তখন তুমি কি করবা, রাইট? সো আমরা ওয়ান বাই ওয়ান প্রবলেম দেখতেছি। এখন আসি হচ্ছে, মনে করো তুমি বুঝে ফেললা যে আচ্ছা ঠিক আছে ভাই, বুঝলাম যে সাকসেসকে আমরা খুব মানে সূক্ষ্মভাবে ডিফাইন করবো, যে বিজনেস সাকসেস হলে আমরা বিজনেস সাকসেস বলবো, লাইফ সাকসেস বলবো না। কেউ যদি সম্পর্কে সাকসেসফুল হয় তাহলে আমরা বলবো তার ম্যারেজ লাইফ সাকসেসফুল, অন্য জায়গায় সে সাকসেসফুল না হইতে পারে, ওকে ভেরি গুড। বাট প্রবলেমটা কখন তৈরি হয়? যখন আমরা জেনারেলাইজ করার চেষ্টা করি, যে একটা জায়গায় সাকসেসকে টেনে বাকি সব জায়গাটা মানুষকে সাকসেসফুল বলার চেষ্টা করি, এবং এটা একটা গভীর প্রবলেম। আমরা যখন বিভিন্ন সাকসেসফুল মানুষ নিয়ে কথাবার্তা বলি, তাদের সব কিছুকে আমরা গ্লোরিফাই করার চেষ্টা করি, উইচ ইজ ভেরি প্রবলেমেটিক। যেরকম বাংলাদেশের অ্যাকাডেমিয়ায় ক্লাসরুমে হয়তো স্টিভ জবস এবং অ্যাপলের ইনোভেশনের কথা বলা হয়, বা তুমি যদি একটু খুঁজে দেখো তাহলে দেখবা যে তার কলিগসরা তাকে দেখতে পারতো না। এখন এটা আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, আমি ঠিক আমার না সাডেন একটা সেলফ অ্যাওয়ারনেস চলে আসলো যে লোকটা তো মারা গেছে, এটা কি গিবত হচ্ছে না কি হচ্ছে, আমি জাস্ট হঠাৎ করে সেলফ অ্যাওয়ার হয়ে গেলাম। বাট দেন এগেন আচ্ছা, আই থিঙ্ক আমার নিয়ত ঠিক ছিল। যাই হোক, সো জিনিস হচ্ছে যে অনেকগুলা মানুষ কোনো না কোনো জায়গায় অনেক সাকসেসফুল ছিল, বাট ডাজ নট মিন যে তারা লাইফে সাকসেসফুল ছিল। মেবি দে ওয়ার হরেবল প্যারেন্টস, কিংবা তারা স্বাস্থ্যের কখনো টেক কেয়ার করে নাই, এবং এটা আমি খুব সিরিয়াসলি নিই। তুমি আমাকে যাই বলো না কেন, যাই ধমক দাও না কেন, তোমার শরীর তোমার ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস অ্যাসেটস। সব থেকে প্রেশাস অ্যাসেট হচ্ছে তোমার রুহ, তোমার সোল। এইটা গেলে ভাই সব গেছে। এরপর হয়তো তুমি বলতে পারো ক্যারেক্টার, তারপর তুমি বলতে পারো হেলথ। একটা মানুষ ওকে ভেরি গুড বিজনেসম্যান, ভাই তুমি শরীরকে তুমি জাস্ট নেগলেক্ট করে জাস্ট ধ্বংস করে ফেলছো। ঠিক আছে ভাইয়া, তুমি ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল, বাট হোয়াট অ্যাবাউট ফিজিক্যালি, হোয়াট অ্যাবাউট ইউর হেলথ? ওইখানের সাকসেসটা কই? ডাজ দ্যাট নট ম্যাটার? কিংবা কিছু মানুষ নিজের সম্পর্কে জাস্ট ধ্বংস করে দেয়, জাস্ট টাকা বেশি দৌড়াচ্ছে, সম্পর্ক নষ্ট করে ফেলছে। ঠিক আছে, আমি তোমাকে বলতে রাজি যে তুমি ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল, বাট তুমি ম্যারেজ লাইফে সাকসেসফুল না আনফর্চুনেটলি, রাইট? তো আমি কেন সাকসেসটাকে একটু বক্সবন্দি করার চেষ্টা করতেছি? কারণ এটা একটা ভুল মেসেজ দেয়। কীভাবে ভুল মেসেজ দেয়? মনে করে একটা বান্দা সে খালি টাকার পিছিয়ে ছুটছে, ওকে সাকসেস, ও তো সাকসেস, বাট ও যে তার প্যারেন্টসের প্রতি খারাপ ছিল, ও যে বাবা মা হিসেবে যে খারাপ ছিল, এইটাও তখন জাস্টিফাই হয়ে যায়, এটাকেও অনেকে হালাল করে ফেলে। এই জন্য একটা মানুষের একটা স্পেসিফিক জায়গায় সাকসেসকে টাইনে পুরো গ্লোবাল লাইফ সাকসেস বলাটা আমার কাছে প্রবলেমেটিক মনে হয়। লাইফে সাকসেসফুল হওয়ার অনেকগুলো ডাইনামিক আছে, ফাইন্যান্সিয়াল সাকসেস, রিলেশনশিপ সাকসেস, ফ্যামিলি সাকসেস, অ্যাকাডেমিক সাকসেস, হেলথ সাকসেস, আরও কত কিছু, রাইট? তো বি স্পেসিফিক যখন তুমি বলতেছো। আমার এইটাতেই প্রবলেম মনে হয় যে কিছু মানুষ একটা দুটা জায়গায় সাকসেসফুল হয়েছে, ভাই তাদেরকে একদম পোডিয়ামে তুলে মানে পারলে কী যে কী করে। ডোন্ট ডু দ্যাট, দ্যাটস রং। যে জায়গায় ভালো করতেছে ওই জায়গায় তাকে প্রশংসা করতে পারো, বাট গ্লোবাল সাকসেস এভাবে ডিফাইন করে না। এবং এটাই প্রবলেম এখন, এটাই প্রবলেম। আমরা মানুষের একটা জায়গার সাকসেসকে দেখে পুরো লাইফকে ডিফাইন করি। যেরকম এখন তো অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়, বাট এই কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেসটা আসলে কোন জায়গায় আসতেছে? তুমি বলতে আচ্ছা ঠিক আছে, ভিউজ দিয়ে তুমি সাকসেস ডিফাইন করতেছো, যখন ভিউজ থাকবে না ও সাকসেসফুল না। মনে করো ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, ইভেনচুয়ালি কার ভিউসও ডাউন হবে, একসময় তো মানুষটা মারা যাবে, তাহলে কেউ সাকসেসফুল না? তাহলে হয়তো তুমি ইম্প্যাক্ট দিয়ে সাকসেসটা ডিফাইন করতেছো। কিংবা অনেকে হয়তো ইনফ্লুয়েন্সার দেয়, একটা ইনফ্লুয়েন্সার ওই গেমিং চেয়ারে বসে, মানে এইটা আমি অনেকবার বলছি রিসেন্টলি, দের ইজ দিস ক্রেজ যে তারা অনেক মানুষ ইনফ্লুয়েন্সার হবে, তারপর একটা গেমিং চেয়ার করবে, তারপরে 8 GB লাইটস চারপাশে জ্বালাবে। ইট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস। কেন ভাই, তোর কি অন্য কিছু মনে হয় নাই যে তুই করবি?
তোর কি মনে হয় না যদি গাছ লাগাবি তোর রুমে, তোর কি মনে হয় না তুই একটা লাইব্রেরি লাগাবি তোর ব্যাকগ্রাউন্ডে? তুই তোমার ডেফিনেশনটা তুমি আরেকজনের কাছ থেকে নিতেছো কেন সাকসেসের? ইজন্ট দ্যাট প্রবলেমেটিক? কারো সাকসেসের ডেফিনেশন হচ্ছে সে দুনিয়া ঘুরে বেড়াবে, তোমার বাসায় বসে বই পড়তে ইচ্ছা করে। তুমি যদি ওই মানুষটার সাকসেসের ডেফিনেশন নিয়ে নিজে কাজে লেগে যাও, আজীবন খালি দৌড়াইতে থাকবো, বই আর পড়ার সুযোগ পাবা না, নিস্তার আর পাবা না। তাই থিঙ্ক কোয়াইট ডিপলি যে তুমি আসলে সাকসেস বলতে কি বুঝতেছো। এখন আসি, 15 মিনিট হয়ে গেছে, এখন আমি আসি হচ্ছে মেইন পয়েন্টে। এবং এটা আমি বলতে চাই যে আমার মৌলিক আইডিয়া আসলে বলতে চাই আমি, আই ওয়ান্ট টু বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট মাই ল্যাঙ্গুয়েজ। আমি বলতে চাই, বাট আমার মনে হয় আমার আগে অনেক মানুষ বলছে জিনিসটা। এটাই হচ্ছে মডার্ন যুগে জন্মানোর ওয়ান অফ দ্য প্রবলেমস। সেটা হচ্ছে, এটা মার্ক টোয়েনও বলছিল যে যত দিন যায় ভয় লাগে নতুন কিছু বলতে, কারণ আমার আগে তো কেউ এটা বলে ফেলছে। সো হোপফুলি কেউ না কেউ আমার আগে বলছে, বাট আমি এই আইডিয়াটা নিজে পাইছি। বাট স্টিল আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। আমি ফার্স্টে ইংলিশে বলবো, তারপর আমি ভেঙে চড়ে বলবো। And the line is, how many people can your definition of success accommodate? এর মানে হচ্ছে তুমি কোনো না কোনোভাবে হয়তো সাকসেসকে ডিফাইন করতেছো, রাইট? এখন ওই ডেফিনেশনের মধ্যে কয়জন মানুষ আসলে সাকসেসফুল হইতে পারবে চিন্তা করে দেখো। এর মানে হচ্ছে তুমি ভালো ধরো সাকসেস বলতে তুমি বিলিয়নিয়ার হওয়া বলতেছো, তার মানে পুরো বিশ্বের মাত্র 1%-এরও কম মানুষ হয়তো বা সাকসেসফুল হইতে পারবে। কারণ ওই ডেফিনেশনে বিলিয়নার হইতেই পারে লেস দেন 1% অফ দ্য ইন্টায়ার গ্লোবাল পপুলেশন। তার মানে তোমার সাকসেসের ডেফিনেশনে 99% মানুষ ফেইলিয়ার হবে। ইজন্ট দ্যাট জাস্ট স্যাড? মনে করো তুমি সাকসেসের ডেফিনেশন করতেছো একটা ইউনিভার্সিটি, চান্স পাওয়া নেই, ঠিক আছে? ওখানে 10,000 জন পরীক্ষা দেয়, 100 জন চান্স পায়। তার মানে কি 1%-এর মানুষ তুমি কম তুমি সাকসেসফুল হইতে দিচ্ছ। ম্যাথটা একটু দেখো, 1% নাকি তার চেয়ে কম। সো তোমার ডেফিনেশন অফ সাকসেসে অধিকাংশ মানুষ ফেইল্ড হবে। তাহলে কি সাকসেসের ডেফিনেশন খুব একটা ভালো সাকসেস ভাইয়া কিংবা আপু? মনে করো তুমি যদি রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে চিন্তা করো, হেভেন ইজ দ্য সাকসেস, কিংবা প্লিজিং ইয়োর লর্ড, ইয়োর ক্রিয়েটার আল্লাহ ইজ দ্য সাকসেস। এটা তো যে কেউ, এভরিওয়ান হ্যাজ এ শট অ্যাট ইট। এমন তো না যে সিট সংখ্যা লিমিত, কি বললাম আমি, সিট সংখ্যা লিমিটেড। আমি বাংলা ইংলিশ কী যে বললাম। তো হেভেনের তো জায়গা সংকট নাই, আসন সংকট তো হেভেনে নাই, রাইট? এটা তো সিট লক না, রাইট? যদি হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, অ্যান্ড আমরা যদি চেষ্টা করি, যদি ঠিকমতো চলি, তাহলে তো যতজন পারলে আমরা সবাই যেতে পারবো, রাইট? ওইখানে তো আসন সংখ্যা সীমিত না। বাট তোমার ডেফিনেশন সাকসেস, মনে করো বিলিয়নের, এইটা তো ভাই সবাই হইতে পারবা না। তোমার ডেফিনেশন মনে করো অমুক ইউনিভার্সিটি চান্স পায়, ভাই সবাই তো হইতে পারবো না, অধিকাংশই মানুষই পারবো না। তোমার ডেফিনেশন হচ্ছে আরও কিছু, বুঝছো তো, রাইট? কী বলার চেষ্টা করতেছি আমি, স্পেসিফিক আর কোনো ইনস্টিটিউশনের নাম বলতে চাচ্ছি না। সো আমরা যেই ডেফিনেশনগুলো সেট করতেছি, এই ডেফিনেশনগুলোর কারণে যদি অধিকাংশ মানুষই ফেইলিয়ার হয়, তাহলে তোমার ডেফিনেশনটাই একটা ফেইলিয়ার। এটাই আমার মনে হয়। আসলে সাকসেসকে এমনভাবে ডিফাইন করার চেষ্টা করো যেটা আমার মনে হয়, যেটা আমার কাছে মনে হয় যেটা টক্সিক না। আমার মনে হয় সাকসেসের ডেফিনেশন যদি মনে করো, হ্যাঁ তোমার মনে হতে পারে এখন আমি একটু ফিলোসফিক্যাল হয়ে গেলাম, একটু বেশ মানে একটু বাবলি হয়ে গেলাম, যে না সাকসেস মানে হচ্ছে আপনি একটা কাইন্ড একটা মানুষ। হ্যাঁ আমি বুঝছি যে তোমার একটু ক্রিঞ্জ লাগতেছে, কারণ ইটস নট হার্ড কোর স্টেম সায়েন্স অর লিটারেচার রিভিউ করার কোনো ডেফিনেশন না, বাট এনিওয়ান ক্যান বি কাইন্ড, রাইট? আমাদের সোসাইটিতে যদি আমরা সাকসেসকে কাইন্ডনেসের সাথে ডিফাইন করতে পারতাম, তাহলে কত সুন্দর হতো না? বাট হিয়ার কামস দ্য আলটিমেট চেঞ্জ। এখন আসি হচ্ছে মেইন প্রসঙ্গে, কেন আমরা কাইন্ডনেস কিংবা ভালোবাসা বলতে মানুষের প্রতি দয়া মায়া, এই জিনিসটা আমি ভাই, আচ্ছা আমি একটু ট্যানজেন্টে যাই, ঠিক আছে? আমি একটু ডিরেইল হচ্ছে, আমি 2 মিনিট পর আবার ফেরত আসবো মেইন টপিকে। আমাদের মেইন টপিক হচ্ছে যে আমরা ডিফাইন করার চেষ্টা করতেছি সাকসেসের ডেফিনেশনে কেন গ্যাঞ্জাম হয়। এখন ভালোবাসার কনসেপ্টে আমি কেন আসলাম? মানুষ যে কী উদ্ভট জিনিসপত্র ভাবে। ভালোবাসা কত সুন্দর একটা জিনিস, বাবা মার জন্য সন্তানের ভালোবাসা, সন্তানের জন্য বাবা মার ভালোবাসা, এই মানে পিপল মানে কি টন দেখে মানুষের জাস্ট মাথা নষ্ট হয়ে গেছে। তারা জাস্ট ভাবে যে ভালোবাসা মানে হচ্ছে লাস্ট অ্যান্ড সেক্স অ্যান্ড এভরিথিং। না রে ভাই, ইটস এ ভেরি বিউটিফুল থিং। অ্যান্ড তোদেরকে ভালোবাসা বললে তোরা ভাবো যে ও লাস্ট হ্যাঁ এখনই হচ্ছে মানে গেম শুরু করে দিল অ্যান্ড স্টাফ। না,
আমি 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 একটু চেতে গেছি, বাট আমার খুব বিরক্ত লাগে এভরি টাইম, মানে এইগুলা জিনিস ক্ল্যারিফাই কেন করতে হচ্ছে। মেবি আমি জাস্ট চেতা একটু, বাট ডুড বি নর্মাল। ভালোবাসা হইতে পারে, প্রাণীর জন্য ভালোবাসা হইতে পারে ভাই, খাবারের জন্য ভালোবাসা হতে, ফুডই হইতে পারো তুমি, বইয়ের জন্য ভালোবাসা হতে পারে, বই বলছি, বউ না। সো ইয়া দ্যার ইজ দ্যাট। আই এম সরি তোমার যদি এই ধরনের চিন্তা ভাবনা আসে, আই এম সরি যে তোমাকে র্যান্টটা শুনতে হয়েছে। মোস্ট লাইকলি তুমি ঘুমায় গেছিলা, এখন জাস্ট আমি একটু বেশি জোরে কথা বলে তোমার ঘুমটা নষ্ট করে দিছি, আই অ্যাপোলজাইজ ফর দ্যাট। বাট দেন এগেইন তোমাকে ঘুমাইতে কে বলছে আমার কথা শুনে? হ্যাঁ, আমি কি ওই জন্য বানাই? আচ্ছা ঘুমাইলে ইটস গুড ফর ইউ, সরি। যাই হোক, মেইন যে জায়গায় ছিলাম, সাকসেসের ডেফিনেশনে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে, আমরা একটা দেখলাম যে তুমি যদি সাকসেসকে ডিফাইন করো, কতজন মানুষ আসলে ওই ডেফিনেশনে রিচ করতে পারবে। টাকা দিয়ে ডিফাইন করলে মাত্র 1%, কিংবা কোনো একটা ইনস্টিটিউশনে চান্স পাওয়া, মনে করো হার্ভার্ডে মনে করো তোমার কত 500 কিংবা 1000 ধরলাম, সব ধরনের কিংবা মনে করো 2000 ধরলাম, হার্ভার্ডে চান্স পাকে যদি তুমি সাকসেস ভাবো, দুনিয়ার বিলিয়ন্স অফ মানুষ হার্ভার্ডে পড়তে পারবে না, বিকজ সিট নাই রে ভাই, তাহলে তো তারা ফেলিয়ার হয়ে যাবে। তাই তুমি দেখো যে তুমি যে সাকসেসের ডেফিনেশনটা সেট করতেছো, ওইটাতে কতজন মানুষ সাকসেসফুল হইতে পারে। এখন আসে হচ্ছে মেইন প্রবলেম। সাকসেসের ডেফিনেশন যদি তুমি বলো হেভেনে যাওয়া হচ্ছে সাকসেস, কিংবা তুমি যদি বলো যে কাইন্ড হওয়া, ভালো মানুষ হওয়া যদি সাকসেস হয়, তাহলে প্রবলেম কি হচ্ছে জানো? ডিফাইন করাটা ডিফিকাল্ট। মনে করো আমরা যারা ধর্ম বিশ্বাস করি, হেভেনে যাওয়া সাকসেস, বাট ভাই দুনিয়াতে বসে তুমি বুঝতে পারবে না যে তুমি সাকসেসফুল হয়েছো নাকি ফেইলিয়ার। যখন প্রফেট ছিলেন তখন তো কিছু কিছু মানুষের কাছে সংবাদ আসতো যে আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, অনেকে জানতো। বাট এখন তো আর কোনো নবী নাই তো, রাইট? আমরাও নবী না, উইথ ডিউ রেসপেক্ট, আমরা আর কেউ নবী না, তুমিও নবী না, আই নো ফর এ ফ্যাক্ট। সো আমাদের জানার কোনো উপায় নাই যে আমরা আসলে রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে সাকসেসফুল হয়েছে নাকি না, এটা আল্লাহ জানেন। সো there is no way to define success, আসলে হয়েছি নাকি না, রাইট? সো দ্যাট বিকামস এ প্রবলেম। তাই কথা বলা ডিফিকাল্ট যে আসলে কেউ সাকসেসফুল হয়েছে নাকি না। সেকেন্ড যে জায়গাটা সেটা হচ্ছে, মনে করো কাইন্ড হওয়া, রাইট? সো একটা মানুষের আসলে কাইন্ড, এটা কে সার্টিফিকেট দেবে ভাই? এটা কেমনে মেজার করবা? এখন হিউম্যান বিইংসকে তো ডিফাইন করতে হবে। এখন তারা তো আর বসে থাকবে না যে ভাই কেউ কি হেভেনে গেছে নাকি না, কেউ কি আসলে কাইন্ড হয়েছে নাকি না। হিউম্যান বিইংস আর ইমপেশেন্ট, দে ওয়ার বর্ন ইমপেশেন্ট। ইটস জাস্ট হিউম্যান নেচার যে আমরা একটু অসুস্থ, মানে একটু তিরমিরাইতে থাকি, একটু লাফাইতে থাকি, ঠিক আছে? সো আমাদের কিছু কোনো না কোনোভাবে কিছু আনসার খুঁজতে হয়। তো আমরা কী করছি, সাকসেসকে এমন এমন জিনিস দিয়ে ডিফাইন করার চেষ্টা করতেছি যেটা আসলে কাউন্ট করা যায়। ভিউজ দিয়ে কাউন্ট করা যাচ্ছে, পয়সা দিয়ে কাউন্ট করা যাচ্ছে, কিংবা ধরা যায়, দেখা যায়, বোঝা যায়, ভেরিফাই করা যায়। মনে করেন সার্টিফিকেট দিয়ে কোন ইনস্টিটিউশনে পড়ছে, কোন চাকরিতে চান্স পাইছে, এইগুলো দিয়ে আমরা ডিফাইন করার চেষ্টা করতেছি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এইটাতে আস্তে আস্তে প্রবলেম শুরু হয়। কারণ খালি ওই ইনস্টিটিউশনে চান্স পাওয়া মানেই তো সাকসেস না, সাকসেস তার অনেক ডেফিনেশন থাকতে পারে। এবং আরও বড় প্রবলেম হচ্ছে যেগুলো জিনিস কাউন্ট করা যায় না, যেগুলো জিনিস ছোঁয়া যায় না। একটা মানুষ কত আন্তরিকতার সাথে পড়াচ্ছে, একটা মানুষ কত ভালোবাসার সাথে এতিমদের টেক কেয়ার করতেছে, একটা মানুষ কত ইন্টারেস্ট নিয়ে সে তার পছন্দের পড়াটা পড়তেছে, এগুলোর মধ্যে হয়তো সাকসেস আছে। বাট তুমি যদি সব কিছু কাউন্ট করতে চাও, ধরতে চাও, ছুঁইতে চাও, ভেরিফাই করতে চাও, তাহলে লাইফের এই সুন্দর সুন্দর জিনিসগুলোকে তুমি সাকসেসের ডেফিনেশনে ঢুকাইতে পারবা না, নিতে পারবা না। অ্যান্ড এই জন্যই দেখবা সোসাইটিতে সাকসেস ইন জেনারেল যেগুলো জিনিস নিয়ে কথাবার্তা হয়, অধিকাংশ সময় বিলিয়নারদের ছবি দেখবা, কিংবা দেখবা যে দুইটা কাপল বিয়ে হয়েছে তাদের ছবি। ওয়েডিং ইজ নট নেসেসারিলি সাকসেস। ওয়েডিং ইভেন্ট সাকসেসফুল হইতে পারে, মনে করেন যে হ্যাঁ তুমি যেমনি চাইছো তুমি ওয়েডিং ইভেন্ট করছো, বাট আসল জিনিস হচ্ছে তোমার ম্যারেজটা সাকসেসফুল ছিল না কি না। এখন এখানে দেখো আরেকটা বড় প্রবলেম, দেখো সেটা হচ্ছে একটা ম্যারেজ কি সাকসেসফুল না কিনা এটা তুমি কেমনে বুঝবা? ডিভোর্স তো হইতে পারে। মনে করো তুমি একটা কাপল খুব ভালো লাগছে, বাট তুমি ওদেরকে সাকসেসফুল বলতে পারবে না, কারণ যদি 2 বছর পর তাদের ডিভোর্স হয়, রাইট? দের ইজ অলওয়েজ এ চান্স ফর ডিভোর্স, ইটস নেভার জিরো, রাইট? বাট অফকোর্স তুমি বলতে পারো যে একটা কাপল 30 বছর ধরে আছে, 50 বছর ধরে আসছে, একজন আরেকজনকে স্পিরিচুয়ালি ভালো হইতে শিখাইছে অ্যান্ড স্টাফ, হ্যাঁ অফকোর্স তুমি সাকসেস বলতে পারো। মনে করো সন্তান বড় হয়েছে, বলছে যে বাবা মা আমাকে সুন্দর মতো বড় করছে, কখনো অভাব বুঝতে দেয় নাই, আমাকে সুন্দর মানুষ করছে, হ্যাঁ তখন তুমি সাকসেসফুল বলতে পারো। বাট ওভারঅল স্টিল জিনিসটা সাবজেক্টিভ রয়ে যায়। অনেক সময় বাবা মা ভাবে তারা সাকসেসফুলি বাচ্চাদেরকে বড় করছে, বাট বাচ্চারা চেতা,
কিচ্ছু করতে দেয় নাই। সামটাইমস বাচ্চারা ভাবে যে আমার বাপ মা কত ভালো, বাট প্যারেন্টস ওয়ার লাইক যে না, আমি তো যথেষ্ট করতে পারিনি বাচ্চাদের জন্য। তাই সাকসেসের এই ডেফিনেশনের পুরো প্রক্রিয়াটা সবসময় একটু ঘোলেটে রয়ে যায়। আমাদের সমস্যা হচ্ছে আমরা একটা ডেফিনেশন চাই, কংক্রিট চাই, আমরা নিশ্চয়তা চাই। হিউম্যান বিইংসের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা সার্টেনটি চাই। এটা একটা মুভিতে 2 ফর দ্য গেম না 2 ফর দ্য মানি নামে একটা মুভি ছিল। অ্যাল পাচিনো একটা কথা বলতেছিল ম্যাথিউ ম্যাককনহেকে। সে বলতেছিল যে উই সেল দ্য মোস্ট এক্সপেন্সিভ কমোডিটি, দ্য মোস্ট স্কার্স কমোডিটি ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, অ্যান্ড দ্যাট ইজ সার্টেনটি। একটা ডায়লগ ছিল, যে মুভিটা দেখা লাগবে না, বলতেছি জাস্ট। সেটা হচ্ছে আমরা খুব সার্টেনটি খুঁজি, তাই আমরা সাকসেসকে ডিফাইন করার চেষ্টা করি। ওইখান থেকে সব গলতগুলো শুরু হয়। তাই আজকে যদি গত 25 মিনিট তুমি যদি আমার কথা শুনে থাকো, তাহলে ওভারঅল জাস্ট 2টা জিনিসই তুমি নিজে নেওয়ার চেষ্টা করো। ফার্স্ট জিনিস হচ্ছে, তোমার যদি কোনো সাকসেসের ডেফিনেশন থাকে, ওই ডেফিনেশনের মধ্যে কয়জন মানুষকে তুমি সাকসেসফুল করতে পারতেছো, দ্যাটস দ্য ফার্স্ট থিং। এবং সেকেন্ড জিনিস হচ্ছে, তুমি সাকসেসফুল হয়েছো নাকি না, এটা কি জীবিত থাকা অবস্থায় তুমি জানতে পারবা নাকি না আদেও। এই 2টা জিনিস বোঝার চেষ্টা করি। অ্যান্ড অফকোর্স আমরা আরও অনেক দূর যেতে পারি। সাকসেস নিয়ে কথা বলে তো শেষ নাই। সোসাইটি আমাদের জন্য সাকসেসের ডেফিনেশন সেট করে দেয়, নট গানা লাই। অনেকক্ষণ তো তোমাকে একটু বুলি করলাম যে না কোত্থেকে নিছিস, সিনিয়রদের কাছে সাকসেসের ডেফিনেশন নিছিস, কী নিছিস, ঘোরার মাথা, মানুষ তো ফেল করতেছে তোর ডেফিনেশনে, অনেক বকা দিছি। বাট সোসাইটিও তো আমাদের উপর সাকসেসের ডেফিনেশন ছুড়ে দেয়, রাইট? এমনকি মাই গুডনেস, এই জিনিসটা এত বিশ্রী একটা জিনিস, আমি দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট থিংস যেটা আমি জানি। থাকে না, তোমার মাথায় তো কয়েক লাখ আইডিয়া আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কনসেপ্টস দ্যাট আই হ্যাড দ্য মিসফরচুন টু নো। সে কনসেপ্টটা হচ্ছে মাতৃত্ব নিয়ে কম্পিটিশন হয়। যে আমি বুঝলাম যে হয়তো বা অনেক জায়গায় টাকার লোভে সেকশন জোর করে করানো হয়, বাট এমন অনেক ভাবিদের ডিসকাশন আমি দেখছি যে উনার তো পেট কেটে বাচ্চা আনা হয়েছে, তো উনি তো আসল মা না। ভাই, তার হয়তো কমপ্লিকেশনস ছিল। তুমি মাতৃত্বের মতো একটা জায়গায় তুমি কেমনি একটা টক্সিক কম্পিটিশন ঢুকাচ্ছ? তোমার যদি অ্যাওয়ারনেস রেজ করতে হয়, তুমি বলো যে না, এভাবে যদি আপনি ন্যাচারালি বার্থ করতে পারেন, সেকশন করবেন না, এইগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। আপনি এটা বলতে পারেন। আপনি বলতে পারেন যে এইটা ক্যাপিটালিস্ট, এই টাকার লোভে এইসব অপারেশন হুদায় করবেন না, এটা বলতে পারেন। বাট কে সাকসেসফুল মা হইল নাকি না, এটা পেট কাটলে এসে সাকসেসফুল না, এটা কেমনে আপনি বলতে পারেন? সাকসেস ফেইলার একটা বাচ্চাকে জন্মদান করার প্রক্রিয়া দিয়ে আপনি ডিফাইন করতেছেন। ইটস জাস্ট বিজার। যাই হোক, ওভারঅল তুমি যদি আজকে শুনে থাকো, তাহলে ওভারঅল বুঝতে পারবা যে সাকসেসের ডেফিনেশন আসলে, তুমি যদি ইহো জগতের সাকসেসের ডেফিনেশন নিয়ে কাজ করো, আসলে সেট করাটা অনেক ডিফিকাল্ট। অ্যান্ড তুমি তোমার নিজের যে সাকসেসের ডেফিনেশনগুলো সেট করছো, ওগুলো একটু রিভিউ করতে পারো অফকোর্স। অ্যান্ড আমি তো অফকোর্স আমার সাকসেসের ডেফিনেশন জানাই রাখছি, যে আমার জন্য ভাই আমি দুনিয়াতে কোনো দিন আমি জানতে পারবো না যে আমি সাকসেসফুল হয়েছে নাকি না। এটা আসলে আফটার ডেথ আই হোপ আই হ্যাভ ডান দ্য রাইট থিংস অ্যান্ড হেভেনে যাইতে পারি যথেষ্ট মানুষগুলোকে নিয়ে। এটা খুব সুন্দর একটা আমি ভিডিও দেখছি, যে অনেকে বলে যারা তাদের পেটস আছে, বিড়াল আছে, বলে যে আই হোপ দ্য ফার্স্ট থিং দ্যাট আই হোপ আই সি মাই পেটস ওয়েন আই গেট টু হেভেন। অনেকে হয়তো এই জিনিসটা বলে। যাই হোক, আই ফেল্ট ইট লাইক ইট ওয়াজ কোয়াইট বিউটিফুল। যাই হোক, জাস্ট জানাই রাখলাম আর কি। আই এম নট প্রিচিং ইট অর এনিথিং, জাস্ট বললাম আর কি। ইট ওয়াজ ওয়ান অফ দ্য কিউটেস্ট থিংস। সো ইয়া, দের ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস। অ্যান্ড তুমি কারো লাইফে হয়তো বা সাকসেসফুল এবং কারো চোখে হয়তো বা ফেইলার। তুমি কোনো এফোর্ট না দিয়ে কিছু মানুষের চোখে তুমি সাকসেস, আর তুমি তোমার সম্পূর্ণ এফোর্ট দিয়ে হয়তো বা কিছু মানুষের চোখে তুমি ফেইলার। ইট জাস্ট ডিপেন্ডস যে মানুষ কীভাবে সাকসেস ফেইলারকে ডিফাইন করতেছে। অ্যান্ড এরপর আমি যা কিছু বলবো, আমি মেইন কথা আসলে বলে ফেলছি, তুমি জাস্ট এটা ইলাবোরেট করতে পারো, অন্য জায়গায় ইউজ করতে পারো, রাইট? যে বলে না যে ইউর লিভিং সামওয়ান এলসেস ড্রিম। কিছু মানুষ তুমি যে লাইফটা লিড করতেছো এটা স্বপ্ন দেখতেছে, আর ওইদিকে তুমি দেখতেছো যে অন্য কেউ আর একটা স্বপ্নের লাইফ লিড করতেছে, পিঙ্ক জি ওয়াগন চালাচ্ছে, অ্যান্ড তুমি কী করতেছো না করতেছো। যাই হোক, ইটস জাস্ট অল, ইটস এ ভেরি বিগ ইট ডিপেন্ডস। অ্যান্ড আমি একটু এরপরে কথাটা তুমি শুনো না, ঠিক আছে? একটু প্যারা খাই যেতে পারো, তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকে একটু প্যারা খাই যেতে পারো। সেটা হচ্ছে অ্যাকাডেমিক সাকসেস, ঠিক আছে? সো অ্যাকাডেমিক সাকসেসের জিনিসটা হচ্ছে যে
মানুষ যখন ফার্স্ট হয়, সেকেন্ড হয়, অনেক লাফালাফি করে অ্যান্ড স্টাফ। বাট তুমি তোমার সাকসেসটা কীভাবে ডিফাইন করলা যে আমার এলাকায়, আমার জিওগ্রাফিক্যাল এরিয়ায় এই 100 কিলোমিটারের মধ্যে যারা আমার ইউনিভার্সিটিতে আমার বয়সে একই সাথে ভর্তি হয়েছে তাদেরকে টপকায় আমি ফার্স্ট হইতে পারছি, এইটাকে তুমি সাকসেস হিসেবে ডিফাইন করতেছো। ইয়েস, ভেরি গুড, বাট এতে দুনিয়ার কী বদল আসলো? দ্যাট ইজ সামথিং ইউ শুড থিঙ্ক অ্যাবাউট। বাট মনে করো তুমি ইন্টারন্যাশনাল গ্লোবাল স্টেজে যায় তুমি ফার্স্ট হচ্ছ, ঠিক আছে, ভেরি গুড, তুমি দেশকে রিপ্রেজেন্ট করলো। বাট দেন এগেন নিজেদের মধ্যে কম্পিট করতেছি, হোয়াট ভ্যালু আর উই রিয়েলি অ্যাডিং? অফকোর্স তুমি পার্সোনাল অ্যাচিভমেন্টটাকে তুমি সেলিব্রেট করবে, আমি মোটা ওটা খারাপ বলতেছি না, ইজ জাস্ট এটা যেন তোমার মধ্যে অহংকারটা তৈরি না করে। মানে আমি এমন বাজেভাবে বললাম যেন তোমার একটু ডাউট তৈরি হয় যে আচ্ছা ভাই ফার্স্ট তো হয়েছে কিন্তু আপনি এমনি কেন বললেন না ভাই? হ্যাঁ, এমনিই বলতেছি, কারণ ইটস কোয়াইট আনফর্চুনেট যে মানুষ যারা ভালো করতেছে অ্যাকাডেমিক্যালি, সিস্টেমটাই এমন যে এটা তাদের মধ্যে একটা অহংকার ইনস্টিল করে দিচ্ছে। দ্যাটস সো রং। ইয়েস, ইউ আর অ্যাকাডেমিক্যালি সাকসেসফুল, বাট ভাই তুই মোরাল সুপিরিয়রিটি পাস নেই সবার উপর যে তুই সবাইকে কন্ডিসেন্ড করবি অ্যাবাউট দেয়ার অ্যাকাডেমিক্স অ্যান্ড এভরিথিং। ভেরি গুড, তুমি তোমার কনসেপ্ট বুঝছো, বাট হয়তো আরেকজন তোমার এই কনসেপ্টটা বুঝে অ্যাপ্লাই করছে ইন অন্টারপ্রেনারিয়াল স্পিরিট, তারা হয়তো তোমার চেয়ে বেশি সাকসেসফুল। বাট দেন এগেন আমরা তো ওইটাকে টুবি পড়ায় সার্টিফিকেট ধরাচ্ছি না, রাইট? তাই কংগ্রাচুলেশনস, তুমি ফার্স্ট হচ্ছে, ভালো করছো, বাট অহংকার করো না, বিকজ সাকসেসের আরও অনেকগুলো ডাইনামিক্স আছে। আর মেবি তুমি যদি বৃহত্তর সেন্সে সাকসেসের কথা চিন্তা করো, আমরা কেউই জানি না যে আমরা সাকসেসফুল হয়েছি নাকি না। উইথ দ্যাট বিং সেড, আই উড লাভ টু কনক্লুড দিস সেশন। কী জানি বলতাম আমি? ও হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং, আই লাভ ইউ সো মাচ। ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো মানুষ, বি কাইন্ড টু অ্যানিমেলস, টু হিউম্যান বিইংস, be a good citizen. Yeah. You get my notion, right? Bye. Allah Hafiz.